আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো ইতিমধ্যে একটা এনএফটির অফার শেয়ার করছি, সেটা হচ্ছে ব্যাব হোল্ডারদের জন্য। ApeSwap প্ল্যাটফর্ম থেকে তারাও একটা এনএফটি দিচ্ছে যারা মূলত ব্যাব এনএফটি হোল্ড করছে। তো ব্যাব এনএফটির ব্যাপারে আমি জানি যে আপনারা আশা করি সবাই এখন ভাইরাল হয়ে গেছে, কারণ ব্যাব এনএফটি নিয়ে আমি ভিডিও পর্যন্ত করছিলাম আপনাদের মাঝে। তো এই হচ্ছে সেই ভিডিও। তো যারা এখনও ব্যাপ এনএফটি বাইন্যান্স থেকে ক্লেম করে নেন, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো ব্যাপ এনএফটিটা বাইন্যান্স থেকে ক্লেম করে নেন। ভিডিওটা ডিসক্রিপশনও থাকবে, কারণ এই এনএফটি থাকা মানে হচ্ছে আপনি অনেক অফারে প্রফিট পাবেন। কেমন, ফর এক্সাম্পল আমি আপনাদের যদি একটু বুঝাই, দেখেন এই যে এই গতকাল আমরা কিন্তু একটা অফার শেয়ার করি আপনাদের মাঝে, যে ভিডিও করে, যেখানে ইনস্ট্যান্টলি প্রত্যেকে প্রতি অ্যাকাউন্টে 350 টাকার মতো প্রফিট নিয়েছেন আপনার প্রত্যেকেই। ঠিক আছে, এটা আমার কথা না, আপনার নিজেদের পেমেন্ট প্রুফ দেখেন, এখানে প্রত্যেক ইউজার প্রফিট নিছে। দেখেন এই যে $12 প্রফিট নিছে, উনি $3.5 প্রফিট নিছে, এগুলো কিন্তু আপনাদের নিজেদের পেমেন্ট প্রুফ। তো আমি এই কারণে বলছি, ওই দেখেন উনি $3.5 প্রফিট নিছে। তো আপনার যদি এনএফটি রাখেন তাহলে আপনার প্রফিট আসবে। ফর এক্সাম্পল ঠিক লাইক ব্যাপ এনএফটি যারা হোল্ড করছেন, তো তারা এখন এই ApeSwap এনএফটিটা ক্লেম করে নেন। এখানে 25 সেন্ট বিএনবি ফি কাটলেও এটার সাপোর্টে অনেক এয়ারড্রপ আসবে, অথবা এই যে এনএফটিটা পাচ্ছেন এটাও হয়তো বা সেল করতে পারবেন। তবে এখন আমরা কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারতেছি না, আপনাদের জাস্ট এখন কথা হচ্ছে এনএফটিটা ক্লেম করে নেন। এটা হয় সেল করা যাবে, আর না হয় এটার সাপোর্টে অনেক ধরনের অফার আসবে এই ApeSwap ভিতরে, যেটা আপনি এলিজিবল হতে পারবেন। তো যাই হোক, কীভাবে ক্লেম করবেন দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এটা কিন্তু সবাই ক্লেম করতে পারবেন না, এটা যাদের ব্যাপ এনএফটি হোল্ড আছে তারাই ক্লেম করতে পারবেন। সুবিধা দেখাচ্ছি, আমি আমার ট্রাস্ট ওয়ালেট চেক করে দেখাচ্ছি। দেখেন আমার ট্রাস্ট ওয়ালেটে আসার পর এই দেখেন, এই যে আমার এই এনএফটিটা থাকলে আপনি এই আজকের অফারটাতে জয়েন করতে পারতেছেন। তো যাই হোক, এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। আপনি চলে যান আপনার কি ব্রাউজারে, যে ব্রাউজারে আপনি মূলত আপনার সেম লাইক ব্যাপ এনএফটির প্রাইভেট কি দিয়ে মেটামাস্ক কানেক্ট করে রাখছেন। তো বন্ধুরা, আমি কিন্তু আমার যে ওয়ালেটে এনএফটি ব্যাপ এনএফটি আছে সেই ওয়ালেটটা কিন্তু মেটামাস্কে লগ ইন করে নিলাম। এখন আমি আলাদা একটা ট্যাবের ভিতরে ওই ApeSwap ক্লেমের লিঙ্কটা এখানে পেস্ট করলাম। ঠিক আছে, ক্লেম লিঙ্কে পেস্ট করার পর আপনি এখানে এগুলো স্টেপগুলো ফলো করে নেবেন। এখানে আপনি কানেক্ট অপশন পাবেন, এই যে কানেক্ট অপশন, সিম্পল কানেক্ট অপশন একটা ক্লিক করবেন। এখানে মেটামাস্ক সিলেকশন করবেন, আপনার মেটামাস্ক থেকে কানেক্ট হবে। ধরো আপনি চাইলে আপনি কিন্তু টোকেন পকেটের মাধ্যমে ক্লেম করতে পারবেন। এখানে সবগুলো স্টেপে কানেক্ট অপশন আছে। তখন আমি কানেক্ট অপশনে ক্লিক করলাম। আপনি মেটামাস্ক টোকেন পকেট যেটার মাধ্যমে মন চায় আপনি কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি মেটামাস্ক দিয়ে কানেক্ট করব না, আমি মূলত করব হচ্ছে টোকেন পকেটের মাধ্যমে, যে নিচের দিকে থ্রি ডটে। তো আপনি চাইলে মেটামাস্ক দিয়ে করতে পারেন। টোকেন পকেটে করলাম। এখানে কিন্তু অল ডিটেলস বলা আছে, আপনি একটু দেখে নেবেন। যেমন এখানে কিন্তু এই যে সকল ডিটেলস বলা আছে, যে এই এনএফটিটা ক্লেম করার কথা বলতেছে। এখানে অনেক কিছু বলা যায়। আমরা কারেন্ট অপশনে আবার একটু ক্লিক করতেছি, আমার একটু প্রবলেম হয়েছিল, টোকেন পকেট দিয়ে ট্রাই করতেছি। এখানে বলতেছে ব্রাউজার প্লিজ ইউজ ক্রিপ্টো ওয়ালেট, মানে এই নর্মাল ব্রাউজার দিয়ে এটা ক্লেম করতে পারবেন না, আপনাকে ক্রিপ্টো ওয়ালেট দিয়ে ক্লেম করতে হবে। আই মিন যদি আপনি টোকেন পকেট দিয়ে করেন, টোকেন পকেট কি ব্রাউজার দিয়েও করতে পারেন। এখানে ডিসকভার যে অপশন আছে ব্রাউজারের, ডিসকভার দেখুন, আমি মেটামাস্ক দিয়ে একটা ক্লেম করছি, এই কারণে মূলত মেটামাস্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না। আপনি টোকেন পকেট দিয়ে কয়েন, কি ব্রাউজার দিয়ে কয়েন, একদম ইজি সিম্পল। এখন কিন্তু আমি কানেক্ট করতে পারবো। এখন আমি যদি কানেক্ট অপশনে ক্লিক করে আমি টোকেন পকেট সিলেকশন করার সাথে সাথে কিন্তু দেখবেন আমার এখানে অ্যাপ্রুভাল হয়ে গেছে, মানে আমার ওই ওয়ালেটের সাথে 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 কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন নিচের দিকে আসলে একটু স্ক্রল ডাউন নিচে দেখবেন যে এখান থেকে ক্লেম দ্য রেফেল, ঠিক আছে, এই অপশনটা সিম্পল একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখানে কিন্তু 25 সেন্টের মতো ফি কাটবে। জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, এখন ট্রানজ্যাকশন ফি দিয়ে দিতেছি, অ্যান্ড আমার এখানে এটা ক্লেম সাকসেস, মানে ক্লেম হয়ে গেছে। আর এই এনএফটিটা আপনি কিন্তু পেয়েও গেছেন। এখন অনেকে বলবেন ভাই এনএফটিটা পাইলে এনএফটিটা গেল কই। এনএফটিটা আপনি যদি দেখি এখানে আসছে কি না, দেখেন এখানে আমি টোকেন পকেটে কিন্তু আমার ওই যে বাইন্যান্সের যে এনএফটিটা সেটা শো করতেছে, এবং এই যে মাত্র যে ক্লেম করলাম ApeSwap এনএফটিটা টোকেন পকেটে কিন্তু আমি পেয়ে গেছি। তো ট্রাস্ট ওয়ালেটে হয়তো বা চেক করলে আপনি নাও দেখতে পারেন, কিন্তু টোকেন পকেটে আপনি চেক করলে পেয়ে যাবেন। তো এনএফটি অনেক সময় শো করে, অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে শো নাও করতে পারে, তাও আমরা ট্রাস্ট ওয়ালেট চেক করি। টাস্ক ওয়ালেটে আমি আসলাম, এখানে আমরা চেক করি, এখনও কিন্তু টাস্ক ওয়ালেটে আসে নাই, মানে ওই টোকেন পকেটে দেখা যায়, টাস্ক ওয়ালেটে সার্ভার লোর কারণে দেখা যাচ্ছে না। তো যখন এটার অনেকগুলো এয়ারড্রপ আসবে, ঠিক আছে ভাই, তো আপনি যদি ক্লেম করে নেন অনেকগুলো এয়ারড্রপ আসবে, আর সেই এয়ারড্রপগুলোতে আপনি এলিজিবল হতে পারবেন। আমি এর আগেও একটা ঝামেলায় পড়ছিলাম আপনাদের মাঝে, যে ব্যাপ এনএফটি যখন ভিডিও করি, আপনারা ভিডিওটা না দেখে অনেকে বলতেছেন ভাই ওই এনএফটি কোথায় সেল করবো, কোথায় সেল করবো। অ্যাকচুয়ালি ভাই এগুলো হচ্ছে সাপোর্টেড, এই এনএফটি সেল করা যেতে নাও পারে, আবার এই এনএফটি সাপোর্টে অনেক এয়ারড্রপ আসতে পারে।
তো যখন আপডেট আসবে জানিয়ে দিব। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হলো, শেয়ার করলাম। এনএফটি ক্লেম করা না করা আপনার দায়িত্ব। তো যখন এটা রেকর্ডিং কোনো আপডেট আসে বা সেল করার আপডেট, এয়ারড্রপের আপডেট, সকল কিছু আপনার জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।